বাড়ি ভাঙচুর করা হয়েছে, তার বাড়ি দখল করে নেওয়া হয়েছে। দেখেছেন না আপনারা? কে করেছিল? ফ্যাসিস্ট হাসিনা এবং তার দূষণ। আজকে আমরা সেই আপসীন নেত্রী, সেই মমতাময়ী মা, যিনি বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক, যাকে গণতন্ত্রের মা হিসাবে আখ্যায়িত করা হয়েছে, আজকে তার শারীরিক অবস্থা খুবই খারাপ। আমরা সবাই আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করব আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেন পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যান। আমিন। আল্লাহ পাক যেন তিনাকে পরিপূর্ণভাবে সুস্থতা দান করেন। আমিন। আল্লাহ পাক যেন তিনাকে দীর্ঘায়ু দান করেন। আমিন। আসলে দেখেন, উনি আমাদের জন্য তো অনেক দায়িত্ব পালন করেছেন। কি কি দায়িত্ব পালন করেছেন? তিনি এদেশের মানুষের জন্য, এদেশের গণতন্ত্রের জন্য তিনি কিন্তু মিনিমাম আপোষ করেন, যার দরুন তাকে বলা হয়েছে আপসীন নেত্রী। তিনি কি হয়েছে? অত্যাচারিত হতে হতে তার এক সন্তান আরাফাত রহমান কোকো পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন আল্লাহর কাছে। আপনারা দেখেছেন আমাদের নেতা, এদেশের গণতন্ত্রকে যিনি ধরে রেখেছেন, যিনি গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছেন, যার নেতৃত্বে 17 বছর ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলন হয়েছে, যেই আন্দোলনের মাধ্যমে হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, সেই নেতা বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জননেতা তারেক রহমান দেখেছেন কি পরিমাণ অত্যাচারিত হয়েছিল। তার মেরুদণ্ড ভেঙে দিয়েছিল, তাকে জোর করে বাংলাদেশ থেকে দূরে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তিনি কিন্তু যেতে চাননি, তিনি এদেশের মানুষকে ভালোবাসেন, সে অশ্রুসিক্ত ছিল, তাকে জোর করে বাধ্য করে পাঠিয়ে দিয়েছিল। সেই নেতা সহ এই টোটাল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিবার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবার কিভাবে হ্যারাসমেন্ট হয়েছে আপনারা দেখেছেন না আপনারা? এখন আসলে এই অত্যাচারিত হতে হতে আমাদের ম্যাডাম, আমাদের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ক্লান্ত হয়ে পড়েছেন, জেল খেটেছেন, বাংলাদেশের মানুষের জন্য অত্যাচারিত হয়েছেন, বাংলাদেশের গণতন্ত্রের জন্য ফ্যাসিস্টদের দ্বারা অত্যাচারিত হয়েছেন। আজকে আমাদের দায়িত্ব আছে না? আমাদের দায়িত্ব আছে। আমাদের কি দায়িত্ব আছে বলেন? আমাদের দোয়া করতে হবে, আমাদের নামাজ পড়ে দোয়া করতে হবে। আমাদের নেত্রী, আমাদের মা, এদেশের গণতন্ত্রের মা, আমাদের জননেতা তারেক রহমানের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেন অচিরেই পরিপূর্ণভাবে সুস্থ হয়ে ওঠেন। আমিন। আমরা সবাই, আমি আমার বক্তৃতা দীর্ঘায়িত করব না, মাগরিবের টাইম হয়ে যাচ্ছে, দোয়া হবে। আমি সবার কাছে আবারও আমাদের মা, এদেশের গণতন্ত্রের মা, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সবার কাছে আবারও দোয়া চেয়ে এবং তার রোগ মুক্তির জন্য পরম করুণাময় আল্লাহ পাকের কাছে দোয়া করে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ অমর হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। এদেশের লাখো কোটি মানুষের স্পন্দন, এদেশের বীর, আমার রাজনৈতিক অভিভাবক জননেতা তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। وجعلنا للمتقين إماما يا قاضي الحاجات يا كافي المهمات يا دافع البليات يا شافي الأمراض يا حلال المشكلات يا واسع المغفرات رب ارحمهما كما ربياني صغيرا এবারে করিম ইয়া আল্লাহ জুমাতের আসরের পরে দোয়া কবুলের সময় মাওলা ইয়া আল্লাহ হাদিস শরীফে আছে আসরের পর দোয়া কবুল হয় মাওলা ইয়া আল্লাহ দোয়া কবুলের সময় আপনার দরবারে মাওলা ইয়া আল্লাহ হাত তুলছি মাওলা ইয়া আল্লাহ আমাদের 7.5 লক্ষ ইয়া আল্লাহ মানুষের 2,500 মধ্যে মনেকে নিয়ে হাত তুলছি মাওলা ইয়া আল্লাহ জনাব ইয়া আল্লাহ মুসলিম আজম ভাইকে নিয়ে হাত তুলছি মেহেরবানি করে আমাদের আজকে মিলাদকে কবুল আর মঞ্জুর করেন ইয়া আল্লাহ খাস করে মাওলা আমাদের দেশনেত্রী
ইয়া আল্লাহ বেগম খালেদা জিয়াকে আপনি ইয়া আল্লাহ সুস্থতা দৌলত দান করেন ইয়া আল্লাহ দীর্ঘদিন যাবত মাওলা ইয়া আল্লাহ অসুস্থ ভুগতেছেন মাওলা ইয়া আল্লাহ আপনি তো হাকিমের হাকিম মাওলা ইয়া আল্লাহ আপনি হায়াত তৈবা দান করে দেন ইয়া আল্লাহ দীর্ঘ হায়াত দান করে দেন ইয়া আল্লাহ সুস্থ করে মাওলা আবার দেশের খেদমতের জন্য কবুল করেন ইয়া আল্লাহ সুস্থতার সাথে মাওলা সুস্থ করে আবারও ইয়া আল্লাহ দেশের মানুষের ইয়া আল্লাহ স্বার্থে মাওলা আপনি সুস্থ করে দেন ইয়া আল্লাহ আপনি আমাদের সকলকে মাফ করে দেন ইয়া আল্লাহ আমাদের দেশের অহংকার ইয়া আল্লাহ উনি বিদেশে আছেন আসার মতো ইয়া আল্লাহ ব্যবস্থা করে দেন ইয়া আল্লাহ যেন তারা সবাইকে দেশে আসার মতো যা কিছু প্রয়োজন আপনি গায়ে থেকে পুরা করে দেন ইয়া আল্লাহ আমাদের মাঝে এনে দেন মাওলা ইয়া আল্লাহ দেশের মানুষের স্বার্থে এনে দেন মাওলা ইয়া আল্লাহ আমাদের সকলকে কবুল করেন যিনারা আজকের আয়োজন করেছেন ওনাদেরকে কবুল করেন ইয়া আল্লাহ আমাদের ইয়া আল্লাহ আয়োজনের মধ্যমণি ইয়া আল্লাহ জন্মদিন আজাদ ভাইকে আপনি কবুল করেন ইয়া আল্লাহ বিপুল ভোটে পাশ করে আমাদের খেদমতের জন্য কবুল করে নিন ইয়া আল্লাহ আসমানি হাওয়াই বালাই মুসিবত থেকে হেফাজত করে দিন ইয়া আল্লাহ দুশমন থেকে মাওলা আপনি হেফাজত করে দিন শত্রু থেকে হেফাজত করে দিন ইয়া আল্লাহ আপনি আমাদের দোয়াকে কবুল করেন আবার আপনার কাছে কাকুতি মিনতি করে দরখাস্ত করি মাওলা ইয়া আল্লাহ আমাদের দেশের থেকে আপনি সুস্থ করে দেন ইয়া আল্লাহ আপনি সুস্থ করে দেন ইয়া আল্লাহ পূর্ণ সুস্থতা বলে দৌলত দান করেন ইয়া আল্লাহ আপনি দীর্ঘ হায়াত দান করেন আমাদের জওয়ান অনেক দিন ধরে অসুস্থ আপনি ওনাকে সুস্থ করে দৌলত দান করেন ওয়া সাল্লাল্লাহু তাআলা